আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আর আজকে তৈরি করে দেখাবো পাটিসাপটা, মজাদার একটি পাটিসাপটা রেসিপি, স্বর্ণছড়ি পাটিসাপটা। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো আজকে আমি চালের গুঁড়া ছাড়াই এই পাটিসাপটা তৈরি করব। এখানে আমি অফ ক্যামেরায় হাফ কেজি মতো চাল ধুয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। এরপরে আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মিক্সিতে করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। খুবই মজাদার একটি পাটিসাপটা রেসিপি, একেবারে ব্যতিক্রমধর্মী। ঘনত্বটা দেখিয়ে দিলাম। তো পেস্ট করা হয়ে গেছে। অফ ক্যামেরা বাকি চালগুলো পেস্ট করে নিয়েছি। আর এই পাটিসাপটাটা অনেক বেশি মজাদার করার জন্য এখানে কিছু উপকরণ অ্যাড করছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। সংগ্রহে আটা ময়দা যেটা থাকে সেটাই ব্যবহার করতে পারবে। আর আটা আর এই সুজিটা দেওয়ার কারণে এখানে আর আমি গরম পানি ইউজ করব না। যদি তোমরা আটা বা সুজি না দাও সেক্ষেত্রে কিন্তু কুসুম গরম পানিটা ইউজ করে ঘনত্বটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবারে হ্যান্ড উইচ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব। খুবই মজাদার ও ব্যতিক্রমধর্মী একটি পাটিসাপটা রেসিপি। অতিথি আপ্যায়নে কিংবা ঘরের সবাইকে বানিয়ে খাওয়াতে পারো। খুবই মজাদার, সবাই প্রশংসা করবে। এবারে দিয়ে দিচ্ছি ডিম। তো এখানে আমি একটি ডিমে দেখিয়েছি, কিন্তু অফ ক্যামেরা আমি আরেকটি ডিম দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। দুটো ডিম দিলাম। ডিম দিলে হবে কি পাটিসাপটার কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আর পাটিসাপটাটা খুব সহজেই প্যান থেকে উঠে আসবে, কোনো ঝামেলা হবে না। চাইলে কিন্তু ডিমটা স্কিপও করে দিতে পারো। এবার একটা এখন আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এখন আমি দ্বিতীয় ধাপে চলে যাব। তো পাটিসাপটার ভিতরে যে খিসাটা সেটা তৈরি করার জন্য আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করছি। তো তোমরা চাইলে কিন্তু আটা বা ময়দা দিয়ে করতে পারো, তবে আটা দিয়ে করলে খুব একটা ভালো হয় না। ময়দা কিংবা চালের গুঁড়া ব্যবহার করলে অথবা সুজি দিয়েও করতে পারো। তো মিডিয়াম টু লো এর মাঝখানে রেখে অনবরত নেড়ে আমি চালের গুঁড়াটা ভেজে দিচ্ছি। ভেজে দিলে স্বাদটা ভালো আসে, স্মেলটাও খুব সুন্দর আসে। তো চালের গুঁড়াটা নাড়তে নাড়তে এক সময় দেখবে একদম ঝরঝরে হয়ে যাবে আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, হালকা ব্রাউন কালার হয়ে যাবে। তখনই বুঝবো যে আমরা চালের গুঁড়াটা ভাজা হয়ে গেছে। চুলার আঁচটা যদি বাড়িয়ে দাও তাহলে নিচ থেকে পোড়া লেগে যাবে। এবারে হাফ কাপ চিনি দিলাম, হাফ কাপ পাউডার দুধ দিলাম। চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারো। আমার হাতের কাছে পাউডার দুধ ছিল, সেজন্য আমি পাউডার দুধ দিয়ে তৈরি করছি। আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে হ্যান্ড উইচ দিয়ে সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু লবণ দিচ্ছি, লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আবারও মিশিয়ে নিচ্ছি। এবারে সরাসরি চুলে চলে যাচ্ছি। যে প্যানটা করে আমি চালের গুঁড়াটা ভেজেছিলাম সেই প্যানে ঢেলে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আবারও হ্যান্ড উইচ দিয়ে অনবরত নেড়ে এই খিসাটা তৈরি করে নেব। চালের গুঁড়া কিংবা ময়দা যদি ভেজে খিসাটা তৈরি করো তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসে, কালারটাও খুব সুন্দর আসে। তো চেষ্টা করবে এটা ভেজে খিসাটা তৈরি করার জন্য। যদি সুজি দিয়ে করো সেক্ষেত্রে সুজিটা হালকা ফ্রাই করে নিতে পারো। তো খিসাটা প্রায় তৈরি হয়ে এসেছে। এবারে আমি প্যানের আঁচটা, চুলার আঁচটা একেবারে কমিয়ে দিব, লো করে দিয়ে আরও কয়েক মিনিট নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে দেখব যে প্যানের গা থেকে ছেড়ে আসছে, খিসাটা তৈরি হয়ে গেছে। ঠান্ডা হলে আর একটু বসে যাবে। তো আমি ঢেলে নিয়েছি। আবারও চুলায় চলে এলাম। চুলায় ফ্রাইং প্যান বসিয়ে এখানে আবারও হাফ কাপ চিনি দিলাম। চিনিটা একটু কালার আসার জন্য অপেক্ষা করছি। এটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব। তো চিনিটা গলে ক্যারামেল হয়ে গেছে। এর চেয়ে বেশি কালার আনবো না, তাহলে তেতো লাগবে, পুড়ে যাবে। কিন্তু চিনিটা যখন ক্যারামেল হয় তখন কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। এবারে গরম পানি দিচ্ছি। ঠান্ডা পানি দিলে জমাট বেঁধে যায়, তো গরম পানি দিলে জমাট বাঁধার চান্সটা থাকে না। সেজন্য আমি গরম পানি দিলাম। এখানে হাফ কাপ চিনির জন্য যদি হাফ কাপ পানি দেওয়া হয় তাহলে কিন্তু ঘনত্বটা একদম পারফেক্ট থাকে। তো আমি এরকম ঘনত্ব করে নিয়েছি। এবার আমি কাপে ঢেলে নেব এই ক্যারামেলটা।
কালারটা খুবই সুন্দর এসেছে মাশাআল্লাহ। এবারে আমার ব্যাটারটাও রেস্ট হয়ে গেছে। আবারও চুলায় প্যান বসিয়ে দিচ্ছি। এখান থেকে পরিমাণ মতো ব্যাটার নিয়ে নিচ্ছি। ব্যাটার দিয়ে ছড়িয়ে দেব। নরমালি যে পাটিসাপটা তৈরি করা হয় সেরকমই। ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করেছিলাম। এবারে এখান থেকে পরিমাণ মতো খিরসা দিয়ে দিচ্ছি। খিরসা দিয়ে পাটিসাপটাটা তৈরি করে নেব। আর এই মুহূর্তে ছোট্ট একটু অনুরোধ করছি, আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। একটি পাটিসাপটা তৈরি হয়ে গেছে। তো সম্ভব হলে প্যানটা একটু টিস্যু দিয়ে মুছে নেবে, এতে করে পাটিসাপটার কালারটা সুন্দর আসবে, নিচ থেকে আর পড়ে যাবে না। অফ ক্যামেরা বাকি পাটিসাপটাগুলো তৈরি করে নিয়েছি। এবারে এদিকে যে চিনির ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পাটিসাপটার দু পাঁচটা ক্যারামেলে চুবিয়ে নেব। চুবানো হয়ে গেছে, তবে খেয়াল রাখবে ক্যারামেলের কালারটা যাতে এরকম আসে, খুবই সুন্দর আসে। এবারে যেটা করছি সেটা হলো এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে ক্যারামেলের চুবানো অংশটা সাজিয়ে নিচ্ছি। তোমাদের সংগ্রহে ড্রাই কোকোনাট কিংবা নর্মাল নারকেল করা থাকলেও সেটা দিয়ে সাজিয়ে নিতে পারো, তবে গুঁড়ো দুধ দিলে একটু স্বাদটা বেশি ভালো আসে। তোমাদের পছন্দ মতো করে এভাবে সাজিয়ে নিবে। আমি এক এক করে বাকি পাটিসাপটাগুলো অফ ক্যামেরা এভাবে করে সাজিয়ে নিয়েছি। আর এর সাথে তৈরি হয়ে গেলে আমার এই মজাদার ও ব্যতিক্রমধর্মী পাটিসাপটা রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।